জিলহজ মাসের নামকরণ থেকে আমরা বুঝতে পারছি এটা হজের মাস। হজের সকল কাজই এই মাসে হয়ে থাকে, তাই এই মাসটি জিলহজ মাস নামেই পরিচিত। এই মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি না। এই 10 দিনের ফজিলত যে এত বেশি এটা আমরা উপলব্ধি করতে পারি না, তাই বুঝতে পারি না ঠিকঠাক মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনের ইবাদত নিয়ে বলেন, এই 10 দিনের মধ্যে কোনো ব্যক্তি যে ভালো কাজ করবে সেটার চেয়ে প্রিয় আল্লাহ তাআলার কাছে কিছুই নেই। এই 10 দিনের যে কোনো আমল আল্লাহর কাছে খুবই প্রিয়। এই দিনগুলোর জন্য বেশি বেশি করে আল্লাহর তাকবীর দিতে হবে। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তাকবীর দেওয়া সুন্নাহ। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত যে আমল করতেন সেটা হলো সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। কেউ 9 দিন না পারলে অন্তত আরাফার দিন রাখবেন, বা যে কোনো দিন রোজা রাখলেই হবে। এছাড়া এই 10 দিন যত পারেন ইবাদত করুন, বিশেষ করে 9 ও 10 তারিখের ইবাদত। এই 2 দিন আল্লাহ সবথেকে বেশি মানুষকে গুনাহ থেকে মাফ করে দেন। এছাড়া আরাফার রোজা রাখলে বিগত এবং পরের বছর তথা 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ।